একের পর এক কর্মকাণ্ড আর নৃশংসতা করেই যাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা, কিন্তু এবার সরাসরি মাঠে নেমে পড়ল তারা। তাই তো দেশের পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে। সম্প্রতি শেখ হাসিনা জন্মদিনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে কি এবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আর এই সব ষড়যন্ত্র কি শেখ হাসিনার ইঙ্গিতেই হচ্ছে? বন্ধুরা, শেখ হাসিনা জন্মদিন পালনের সময় কিছু এলাকায় সংঘর্ষে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষত গোপালগঞ্জের মতো এলাকায় সহিংসতার মাত্রা বেড়েছে, যেখানে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। সরকারের পক্ষ থেকে প্রশাসনের কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। দেশ জুড়ে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিচ্ছে। এ সময় সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। এক সাংবাদিক ভাই বলেন, আমি এখন গোপালগঞ্জ থেকে লাইভ করছি। এখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আওয়ামী লীগ কর্মীরা মাঠে নেমে প্রতিবাদ করছে এবং পুলিশ তাদের থামাতে চেষ্টা করছে। সহিংসতা এড়াতে পুলিশের অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। আসলে বন্ধুরা, পুনরায় সারা দেশে রাজনৈতিক সহিংসতা প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং অনেকেই আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। শেখ হাসিনার জন্মদিন উদযাপন একটি সাধারণ রাজনৈতিক ইভেন্ট হলেও এর প্রভাব দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। শুধুমাত্র সম্প্রতি জন্মদিনের ঘটনা নয়, বরং এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার পতনের পরপরই ফুলে ফেঁপে ওঠে। এমনকি তারা সেনাবাহিনীদের উপরে আক্রমণ করে। তবে গোপালগঞ্জ কি এখনও শেখ হাসিনার নিয়ন্ত্রণে? শেখ হাসিনার নিজ এলাকা হওয়ায় এখানে রাজনৈতিক উত্তেজনা বাড়ার কারণ হিসাবে অনেকেই মনে করছেন তার উপস্থিতি এবং তার নামের সাথে সম্পর্কিত কার্যক্রমগুলো। ঠিক সেই সময় গোপালগঞ্জের বিক্ষোভকারীদের হামলায় 9 সেনা সদস্য আহত হন। সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া সহ 2টি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এরই মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল। এরপর থেকেই গুজব ছড়াতে থাকে শেখ হাসিনার ছত্রছায়ায় থাকা অনেক নেতাকর্মীরা নাকি গোপালগঞ্জের আশ্রয় নিয়েছে। তাই তো তাদের আশ্রয় দেওয়ার জন্যই পুরো গোপালগঞ্জবাসী এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে দিনের পর দিন। এই সব ঘটনাগুলো কেবলমাত্র রাজনৈতিক পরিসরে প্রভাবিত করছে না, বরং দেশের সাধারণ জনগণের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করছে। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের উপরে অনেক বড় দায়িত্ব অর্পণ করা হচ্ছে।